উচ্চ মাধ্যমিক গ্রামার সেকশনটা আর কোডিং সেকশন, এই সেকশনে খুব অল্পতে 5-এ 5 পাওয়া যায়। এই 5টা পেতে গেলে একটুখানি পরিশ্রম করো, ঠিক পেয়ে যাবে। তোমার থাকবে 2+3, 2 মার্কসের জন্য তুমি আগে ভিডিও পেয়ে গেছো। আজকে আমি এসেছি 3 মার্কসের ভিডিও নিয়ে। কেমন? তা সেটা কেমন হবে দেখো। এখানে 5টা অ্যান্সার চেঞ্জ ওরা মডেল সেটা দিয়ে দিয়েছে, সেই 5টা অ্যান্সার চেঞ্জ অ্যান্সারটাও করে দিয়েছে, কিন্তু অ্যান্সারে অনেক ভুল আছে। দেখো আমি প্রথমে বলছি, দেখো মিঠাই সেট টু সৌনক, উইল ইউ প্লে টুগেদার নাও। এটা দেওয়া আছে ডাইরেক্ট স্পিচেতে, তোমায় করতে হবে ইনডাইরেক্ট স্পিচ। এই ইনডাইরেক্ট স্পিচটা যেটা দেওয়া আছে না, এটা অনেক ভুল ছিল, বা পরের প্রায় সবই ভুল আছে। আমি তোমাকে সাজিয়ে লিখে দিয়েছি, এই যে নাও থাকলে যে দেন হয়, এসব কিছুই নেই। দেখো এরকম 3খানা ড্যাশ দেওয়া থাকবে, এই ড্যাশেতে তোমাকে প্রপার ফর্মগুলো বাড়াতে হবে। দেখো তাহলে মিঠাই সেট টু সৌনক, উইল ইউ প্লে টুগেদার নাও। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য, তোমার তাহলে এখানে আক্সড হবে। মিঠাই আক্সড সৌনক। দেখো আবার ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেন করেনি, কোশ্চেন করছে অক্সিলারি ভার্ব দিয়ে, তাহলে ইফ আসবে। ইফ রিপোর্টেড ভার্ব আর রিপোর্টিং স্পিচ যোগ করতে হবে ইফ দিয়ে। এবার হি উড হবে, হি উড প্লে টুগেদার দেন। কেমন? এইভাবে করতে হবে। এই দেখো 3খানা ড্যাশ তোমার বসে গেল, এ 3 মার্কস তুই পেলে। বলতে পারলাম? এরপর ওই রকম আর আমি ভুলগুলো লিখিনি, তোমাকে আমি অ্যান্সারগুলো করে দেখাচ্ছি। কেমন? দেখো, দি টিকিট ক্যারেক্টার সেট টু দ্য প্যাসেঞ্জার, শো মি ইউর টিকিট প্লিজ। যেহেতু প্লিজ ওয়ার্ডটা দেওয়া আছে, এটা হচ্ছে ইম্পেরেটিভ সেন্টেন্স, যে 5টা ভাগ আছে না, তার মধ্যে এটা হচ্ছে ইম্পেরেটিভ সেন্টেন্স। যেহেতু প্লিজ আছে, ওই জন্যে রিপোর্টিং ভার্বে তোমার রিকোয়েস্ট আসবে। অ্যান্সারটা হবে এরকম, দি টিকিট কালেক্টর রিকোয়েস্টেড দি প্যাসেঞ্জার টু শো হিম টিকিট। কেমন? দ্য টিকিট কালেক্টর রিকোয়েস্টেড দ্য প্যাসেঞ্জার টু শো হিম টিকিট। ক্লিয়ার হয়ে গেল? নেক্সট কি আছে দেখো, দি কমেন্টেটর সেড, কমেন্টেটর বললেন, কি বললেন? হোয়াট এ ব্রিলিয়ান্ট ক্যাচ ইট ইজ। এক্সক্লেমেশন সেন্টেন্স। কেমন? এক্সক্লেমের জয়, আনন্দ সাগরে ওঠে যেটা, তাহলে কি লিখবে? দি কমেন্টেটরস এক্সক্লেমড উইথ জয় দ্যাট দি ক্যাচ ওয়াজ ভেরি ব্রিলিয়ান্ট, বা ইট ওয়াজ এ ভেরি ব্রিলিয়ান্ট ক্যাচ। ইট ওয়াজ এ ভেরি ব্রিলিয়ান্ট ক্যাচ। ইট ওয়াজ এ ভেরি ব্রিলিয়ান্ট ক্যাচ। কেমন? নেক্সট কি দিয়ে আছে? দি মাদার সেড টু মি, মা আমাকে বললো, কি বললো? মে দি অল মাইটি ব্লেস ইউ, সর্বশক্তিমান তোমাকে আশীর্বাদ করতে পারে। তাহলে এটা মা উইশড করেছে, ইচ্ছা প্রকাশ করেছে, তাহলে দি মাদার উইশড ফর মি দ্যাট দি অল মাইটি মাইট ব্লেস মি। ক্লিয়ার হয়ে গেল? এইখানটা তুমি যদি ফর মি না লেখো তাও কোনো প্রবলেম হবে না। দি মাদার উইশড দ্যাট দি অল মাইটি মাইট ব্লেস মি। ক্লিয়ার? নেক্সট, দি ফার্মার সেড টু হিজ সন, কি আছে? আই ওয়ান্ট টু সেল দ্য ল্যান্ড, আমি চাই এই জমিটা বিক্রি করতে। তাহলে এটা কেমন হবে? দি ফার্মার ইনফর্ম লিখে দাও, দি ফার্মার ইনফর্মড হিজ সন দ্যাট, এই আইটা কে? চাষিরা নিজে, তাহলে হি হবে হি। এবার সমস্ত পেন্টেন্স স্পষ্ট হয়ে যায়, হি ওয়ান্টেড টু সেল দি ল্যান্ড। এটা ভেরি ইজি ব্যাপার, এগুলো দেওয়া আছে, এইগুলো কোথায় 7 আছে, বুঝলে? এই 5টার পর আমি আবার করাচ্ছি কারেক্ট দ্য এরর। আর যেটা তুমি 2খানা ইস পাচ্ছ, এই 5টা পাচ্ছ প্লাস
5টা কারেক্ট দ্য এরর পাচ্ছ। কেমন? চলো আমরা এরর কারেকশনটা করে ফেলি। দেখো এই কটা কিন্তু কারেক্ট দ্য এরর আছে, এগুলোতে কিন্তু 2 মার্কস করে আছে। কেমন? এগুলো তোমাকে কিভাবে করতে হবে আসার আগে কোনো বইয়ে দেওয়া নেই। এইখানে যেটা ভুল আছে সেটা শনাক্ত করতে হবে এবং ঠিকটা লিখতে হবে। উই ড্রিঙ্কস টি ইন দ্য মর্নিং, এই বাক্যে ভুল তো অবশ্যই আছে। কি ভুল আছে বলো? বাক্যে ভুল আছে, দেখো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তবেই তো ভাষাতে এস বা এস যোগ হয়। উই এটা ফার্স্ট পার্সন প্লুরাল ফর্ম, এটা ফার্স্ট পার্সন, তাহলে কি করে তোমার এস বা এস যোগ হবে? তাহলে উই ড্রিঙ্ক টি ইন দ্য মর্নিং, অ্যাকচুয়ালি এটা টেক হওয়ার কথা। কেমন? উই টেক টি ইন দ্য মর্নিং, কিন্তু ড্রিঙ্ক যেহেতু ওয়ার্ডে লিখে দিয়েছে তোমার ভুল হচ্ছে এই এসটা। কেমন? তাহলে কিরম আসবে? উই ড্রিঙ্ক টি ইন দি মর্নিং। আমি তোমাকে এটাকে বলে চলে যাচ্ছি, উই ড্রিঙ্কস টি ইন দ্য মর্নিং। ভুল হচ্ছে এই এসটা, ভাষাতে এসটা ভুল। দেখো উই তো ফার্স্ট পার্সন প্লুরাল ফর্ম, কিন্তু আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, এটা থার্ড পার্সন, সেটা প্লুরাল ফর্ম নয়, সেটা সিঙ্গুলার ফর্ম, আর তারাটা প্লুরাল ফর্ম। ওই সের সাথে বা কোনো একটা নামের পরে তোমার ভাষার সাথে এস বা এস যোগ হয়, কিন্তু এখানে উই লেখা আছে, কি করে এস বা এস হতে পারে ভাবের সাথে? তাহলে উই ড্রিঙ্ক টি ইন দ্য মর্নিং। টেগর ওয়াজ দ্য ফার্স্ট ইন রিসিভিং পেতে নোবেল প্রাইজ ফ্রম ইন্ডিয়া। তোমার এটা দেওয়া আছে, এটা ভুল তো দেওয়া আছে, বুঝতে পারছো তো? টেগর ওয়াজ দ্য ফার্স্ট, টেগর ছিলেন প্রথম ইন রিসিভিং পেতে নোবেল প্রাইজ, এরকম হবে না, এখানে একটা দি লাগবে, দি নোবেল প্রাইজ ফ্রম ইন্ডিয়া। দেখো পুরস্কার নির্দিষ্ট, কেমন? বিখ্যাত পুরস্কার, এই পুরস্কার আগে একটা আর্টিকেল দি লাগবে। তারপর এ টিম অফ ডক্টরস, ভালো করে দেখো, এ টিম অফ ডক্টরস, একদল ডাক্তার, একদল ডাক্তার আর সিলেক্টেড টু অ্যাটেন্ড দ্য কনফারেন্স। ভুল তো অবশ্যই আছে, আর হবে না। দেখো এ টিম অফ ডক্টরস কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন সমষ্টিবাচক নাম, সমষ্টি নাম বোঝালে এখানে সিঙ্গুলার আসবে। কেমন? ইজ হবে। এ টিম অফ ডক্টর ইজ সিলেক্টেড, এখানে তার কি হবে? ইজ হবে। কেমন? ইজ। এ টিম অফ ডক্টরস ইজ সিলেক্টেড টু অ্যাটেন্ড দ্য কনফারেন্স। ক্লিয়ার হয়েছে? নেক্সট, আই শ্যাল বি প্রমোট, কি করে হয়? দেখো আই শ্যাল বি প্রমোট নেক্সট ইয়ার, আমাকে উন্নতি করা হবে পরের বছর। যদি শ্যাল বি লেখে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি উইল বি হয় এবং ভার্বের সাথে একটা আইএনজি যোগ করতে হয়, কিন্তু তা তো হয়নি। যদি এটা ফিউচার ইনডিটেন্সে করে দেয় তাহলে কি হবে? শ্যাল বসবে, তো উইল তো আসবে, বি তো আসবে না। তাহলে আই শ্যাল প্রমোট নেক্সট ইয়ার, অথবা আই শ্যাল বি প্রমোটেড, আমাকে উন্নতি করা হবে, প্রমোটেড পাস্ট পার্টিসিপেল ফর্ম করতে হবে। কেমন? আই শ্যাল বি প্রমোটেড নেক্সট ইয়ার, আমার উন্নতি হবে পরের বছর। দেখো এই উন্নতিটা কিন্তু নিজে করতে পারে না, কারো দ্বারা করে দেওয়া হবে। তাহলে আই শ্যাল বি প্রমোটেড নেক্সট ইয়ার বাই 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 ডট ডট ডট। কেমন? এইটা প্যাসিভ ভয়েসে লেখা আছে, ওই জন্য শ্যাল বি প্রমোটেড, এটা উইল করলে খুব ভালো হতো। ঠিক আছে, যেহেতু ওখানে দেওয়া নেই তুমি করছো না। তারপর আই প্রেফার কফি দেন টি, এইটা দেওয়া আছে বাক্যটা, আই প্রেফার কফি দেন টি। কেমন? দেখো এই প্রেফার, রেফার, সিনিয়র, জুনিয়র, ইনফিরিয়র, সুপিরিয়র, এদের উপর প্রিপোজিশন দেন বসে না, কি বসে? টু বসে। এখানে টু হবে। আমি বেশি ভালো লাগে, আমি বেশি ভালোবাসি কফি চায়ের থেকে, আমি বেশি ভালোবাসি কফি চায়ের থেকে, এখানে দেন হবে না, হবেটা কি? তাহলে টু হবে। কেমন? ক্লিয়ার? এই কটা তোমার হলো কারেক্ট দ্য এরর। এরপরে আমি আসছি ইমেল থেকে সাজেশন। কেমন? তুমি সাথে থাকো, তুমি শুধু দেখো আমি কি করছি, আমি কি করতে পারি আর কি করতে চলেছি। কেমন? রাত 8:30টার সময় আমি লাইভ ক্লাসে আসবো, তোমরা থাকছো, দেখা হচ্ছে রাত 8:30টার সময়।